আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে জিও টেক্সটাইলের ইউনিট ওয়েট, থিকনেস এবং সিভিয়ার পাংচার রেজিস্ট্যান্স টেস্ট করা হয়। সুতরাং দেরি না করে চলেন শুরু করা যাক। প্রথমে স্যাম্পল প্রিপারেশন করার জন্য জিও টেক্সটাইল ফ্লোরে বিছিয়ে বিভিন্ন পজিশন থেকে 200 মিলিমিটার স্কোয়ার এবং 200 মিলিমিটার সার্কুলার করে প্রয়োজন মতো স্যাম্পল কেটে নিতে হবে। ইউনিট ওয়েট নির্ণয় করার জন্য 0.001 গ্রাম সেন্সিটিভিটি ব্যালেন্স ব্যবহার করে স্যাম্পেলের ওজন নির্ণয় করতে হবে। পরে স্যাম্পেলের এরিয়া দিয়ে ভাগ করে এর ইউনিট ওয়েট নির্ণয় করতে হবে। এবার স্যাম্পেলের থিকনেস নির্ণয়। এখানে 2 kPa লোড অ্যাপ্লাই করে স্যাম্পেলের থিকনেস নির্ণয় করা হবে। আমাদের এখানে মানে অ্যাডজাস্ট করা যায় কি, এটা যেটা লাগানো আছে এটা 2 kPa, আবার এটা হচ্ছে 200 kPa, আরো লোড সেল আছে এখানে লাগানো আছে। এই অ্যাপারেটাসের সাথে 2 kPa লোড লাগানো আছে। এটি প্রয়োজন অনুযায়ী কমানো বা বাড়ানো যায়। এখন আমরা স্যাম্পেলের থিকনেস চেক করার জন্য লোড সেলের নিচে স্যাম্পেলটা বসাবো এবং 30 সেকেন্ড অপেক্ষা করব। 30 সেকেন্ড পর আমরা রেজাল্টটা রেকর্ড করে নিব। এবং এভাবে আমরা 10টা স্যাম্পেলের রেজাল্ট নিব এবং সেগুলো একত্রে এভারেজ করে আমরা এর থিকনেস নির্ণয় করব। সিভিয়ার পাংচার রেজিস্ট্যান্স টেস্ট। এই টেস্টটি সাধারণত ইউনিভার্সাল টেস্টিং মেশিন দিয়ে করা হয়। এই টেস্ট করার জন্য ক্লাম্পিং অ্যাপারেটাস বা হেড থাকে যার ডায়া 150 মিলিমিটার। অবশ্যই এটি স্লিপ রেজিস্ট্যান্স হবে, যার সাথে জিও টেক্সটাইল শক্তভাবে লাগানো হয়। টেস্ট করার জন্য উপরের দিকে 50 মিলিমিটার প্লাঞ্জার থাকে, যার টেস্ট স্পিড 50 মিলিমিটার পার মিনিট। প্লাঞ্জারটি জিও টেক্সটাইল স্পর্শ করার পর টেস্ট শুরু করতে হবে। ফাইনালি কম্পিউটারের গ্রাফ থেকে লোড এবং এক্সটেনশনের ডাটা পাওয়া যাবে। এখানে ম্যাক্সিমাম লোড 3054.98 নিউটন এবং রেসপেক্টিভ ইলংগেশন 47.46 মিলিমিটার। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।